নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2026 সাল, আপনারা যারা তুলা রাশির মানুষ, আপনাদের সারা বছর আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে, কি প্ল্যানিং আপনাদের, কি হতে পারে, এই নিয়ে আমার আলোচনা। দেখুন, সম্প্রতি আপনারা দেখেছেন রাজ্য সরকার, কেন্দ্র সরকার এদের ফাইন্যান্সিয়াল বাজেট পেশ হয়েছে। অর্থাৎ দেশে বা রাজ্যে কিভাবে টাকা আসবে, ওই টাকা কবে খরচ হবে, কোথায় খরচ হবে, কোথা থেকে টাকা আসবে, তার একটা বিস্তৃত প্ল্যানিং। তো 2026 সালে আপনার প্ল্যানিংটা কি, সেটা তখনই জানতে পারবেন যদি বুঝতে পারেন কোন সময় টাকা আসার সময় আর কোন সময় টাকা যাবার সময়, কোন দিক থেকে, কোন সেক্টর থেকে টাকা আসতে পারে আর কোন সেক্টরে টাকা যেতে পারে। সেটা তখনই আপনি বুঝতে পারবেন যদি আপনার কাছে পুরো একটা ধ্যান ধারণা থাকে। কোন সময় ইনভেস্টমেন্ট করলে বেশি লাভ পাওয়া যাবে, সেই সময় কতটা আপনার পক্ষে অনুকূল, কেন অনুকূল, কোন গ্রহ পরিস্থিতি সেই আনুকূল্যতা দিচ্ছে, এই পুরোটা বোঝার ভীষণ দরকার। এই নিয়ে এই ভিডিও আপনাদের সামনে রাখছি। বলতে পারেন এটা হচ্ছে তুলা রাশির 2026-এর ফাইন্যান্সিয়াল বাজেট অ্যাস্ট্রোলজিক্যাল। দর্শক বন্ধু, আমি যা বলতে চলেছি এই ভিডিওটিকে আপনি আপনার সংগ্রহে রেখে দেবেন, কারণ আমি যা বলতে চলেছি অনেক রিসার্চ ওয়ার্ক করার পর আপনাদের সামনে উপস্থাপিত করছি। 2026 সালে আমার এই ভিডিওতে যা বলা রয়েছে তা আপনাদের জন্য আমার পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসাবে উপস্থাপিত করা হচ্ছে। বলতে পারেন এটা আপনাদের 2026 সালে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর। সারা বছর আপনাকে সাহায্য করবে কোন সময় ভালো, কোন সময় খারাপ, সেটাকে জানা বা বোঝার জন্য আর সেইভাবে চলার জন্য। দর্শক বন্ধু, আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি আপনাদের থেকে একটা লাইক বা কমেন্ট আশা করব। নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। এই ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু উপায়ের কথা বলবো যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে, উন্নতি দিতে অনেক অনেক সাহায্য করবে। তো আসা যাক মূল আলোচনায়। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো বিচার করাতে চাইছেন, কোনো প্রতিকার করাতে চাইছেন, কোনো কিছু জ্যোতিষ পরামর্শ, প্রশ্নের উত্তর পেতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়ি বসে আমার সাপোর্ট পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে। আর যদি মনে করেন যে না, এসে যোগাযোগ করব, তবে কবে কোথায় আমাকে পাওয়া যাবে সেই বিষয়েও ডিটেলস বলে দেবে। তো আপনার প্রয়োজনে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন ওই নাম্বারে। 2026 সাল তুলা রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুসারে দেবগুরু বৃহস্পতির প্রভাব। বর্তমানে বৃহস্পতি নবম ঘরে বক্রী অবস্থায় আছেন। 11ই মার্চ থেকে বৃহস্পতি মার্গী হবেন। ফলে ভাগ্যের সহায়তা, আপনার আটকে থাকা টাকা পেয়ে যাবার সম্ভাবনা, যদি কোনো ইনক্রিমেন্ট আপনার পাওয়ার এই সময়কালে ছিল, পাওয়া উচিত ছিল, সেটাও আপনি পেয়ে যেতে পারেন। সেই পাওয়ার পথ পরিষ্কার হতে পারে। 1 জুন 2026 থেকে বৃহস্পতি দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে প্রবেশ করবেন এবং সেখানে উচ্চস্থ হবেন। এটি সারা বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনার অনেক খরচ কমে যাবে, এমনকি ওষুধের খরচও কমে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, পুরনো লোন এবং ঋণ শোধ করার ক্ষমতা আপনার বেড়ে যাবে। রাহু ও কেতুর প্রভাব। রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, যা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার ঘর। রাহু আপনার বড় বড় আর্থিক লক্ষ্য পূর্ণ করার জন্য অনুপ্রাণিত করতে থাকবে। যারা শেয়ার বাজার, সোশ্যাল মিডিয়া বা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা এই সময় বিশেষ লাভবান হতে চলেছেন। কেতু আপনার আয়ের ঘরে অর্থাৎ একাদশতম ঘরে বসে রয়েছে। 25শে মার্চ 2026 থেকে কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবেন তখন আপনার আয়ের ভিত্তিকে তিনি আরও অনেক মজবুত করে দেবেন। অনেকে মনে করেন কেতু মানে ক্ষতি, কিন্তু আয়ের ঘরে একা কেতু বড় বড় লাভের সুযোগ তৈরি করে দেয়। শনিদেবের প্রভাব। শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা অর্থ ত্রিকোণের অংশ। 17ই মে 2026 থেকে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন। যারা বড় কোনো বিনিয়োগ করতে চান বা বিদেশ সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করেন তাদের জন্য এটা যথেষ্ট ভালো সময় হতে চলেছে। শনির দৃষ্টি আপনার তৃতীয় ঘরে থাকায় আপনি আপনার টাকাকে সুরক্ষিত করতে পারবেন। অহেতুক খরচ আপনার কম হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তাহলে ঘটনা 2026-এ কি হচ্ছে।
যদি তুলা রাশির আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনার সময়গুলোকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে 11ই মার্চের পর ভাগ্যের সহায়তায় আটকে থাকা যে টাকা বা অর্থ বা প্রমোশন এগুলো লাভ হওয়ার সম্ভাবনা। 25শে মার্চের পর আয়ের উৎস শক্তিশালী হওয়া এবং বড় লাভের যোগ। 17ই মের পর বিনিয়োগের জন্য উপযুক্ত সময় ও সঞ্চয় শুরু। 1 জুনের পর কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি ও ঋণ মুক্তি। এবার আসুন জানা যাক কোন উপায় 2026 সালে করা আপনার জন্য সব থেকে মঙ্গলদায়ক কাজ হবে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, বেল আইকন, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনার 1 সেকেন্ডের করা এই কাজটি আমাকে মোটিভেট করবে, আমাকে উৎসাহিত করবে। কি উপায় করবেন? নিয়মিত মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করুন। সম্ভব হলে পদ্মবীজের মালা দিয়ে প্রতিদিন রাত্রিকালে শ্রীং মন্ত্র 108 বার অর্থাৎ 1 মালা জপ করবেন মা লক্ষ্মীর মূর্তির বা সামনে বসে। সম্ভব হলে বাড়িতে হিমালয়ান স্ফটিকের শ্রী যন্ত্রম স্থাপন করুন আর প্রত্যেক দিন পূজা করুন। বাড়ি থেকে যখন বেরোবেন তখন একটু সুগন্ধি অবশ্যই আপনি মেখে আপনি বাড়ি থেকে বের হবেন। শুধু এইটুকু কাজ যদি করতে পারেন তাহলে অনেক বড় উপায় আপনার করা হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।